আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমরা সবাই আমার ছোট ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো বাসা থেকে বেরিয়ে দেখি এখানে একটা ঝালমুড়িওয়ালা, উনি প্রতিদিনই ঝালমুড়ি বেচে। তো আজকে একটু মনে চাইলো ঝালমুড়ি খাইতে, তাই অর্ডার দিলাম। ঝালমুড়ি বানানো শেষ, আমাদের মুড়ি একটা পলিতে করে দিয়ে দিল। আমরা এটা বাসায় নিয়ে যাব। আমাদের সাথে আমার ছোট ভাইয়ের বউ যাইতেছে আমাদের বাসায়। আলু শাক লুকাবি, আলু শাক উড়াবি সাথে থেকে নানি করতে সকালে করিস। আমার ছোট ভাইয়ের বউ তো চলে গেছে। তো এখানে মিষ্টি আনা হয়েছে, সাদা মিষ্টি আর কালো মিষ্টি। আমার ছেলে কালো মিষ্টিটা খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য কালো মিষ্টি নিয়ে এসেছি, আর আমাদের জন্য সাদা মিষ্টি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাবি যাবি নিচে যাবে খেতে, চাবি খুব গেলে চাবিটা দুইজনই আর এখানে আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, ওরা রেডি হইতেছে, ওরা ওদের বাড়িতে যাবে। আর আমি, আমার ছেলে আর আমার বোনের মেয়ে আমরাও যাব আমার শ্বশুর বাড়িতে। আজকে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিক, ওইখানে আমরা মিলাদের একটা অনুষ্ঠান করেছি। আমরা এক এক করে সবাই রেডি হয়েছি, এখন রওনা দিব। আমি তো জায়গা মাই কোচ গেলাম জায়গা মামা শুনেন মাফ করে দিন বেগের গাছটি ধরে আমার কাছে আগে লিপস্টিক দিয়ে লাল বানায় রাখছে। এখন আমরা বাসে উঠে গেছি, গাড়িতে উঠছি। এই একই গাড়িতে আমরা উঠছি, আমার ভাইয়ের বউর ছেলে মেয়েকে নিয়ে উঠছে। যাওয়ার পথে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি, আপনারা তো অবশ্যই মনে দেখতে পাইতেছেন, তাই না? ওই যে দেখেন উপর দিয়ে ট্রেন যাইতেছে। এখন আমরা চলে আসলাম কাউন্টারে টিকিট কাটার জন্য। তো আমরা এখান থেকে টিকিট কাটবো, আমার ভাইয়ের বউ এখান থেকে টিকিট কাটবে। তো আমরা টিকিট কাটা শেষ করে আমরা এখানে অপেক্ষা করতেছি আমাদের গাড়ি আসার জন্য। আর এই দিক দিয়ে টিপিস করে বৃষ্টি পড়তেছে। তো আমরা খুবই টেনশন করতেছি, যদি জুড়ে বৃষ্টি নেমে যায় তাহলে এই ছেলে মেয়ে নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, মানে ওইখানে দাঁড়ানোর কোনো জায়গায় নেই, খোলা মাঠ। তাই আমরা চিন্তা করতেছি আর ভাবতেছি যে গাড়ি এখনও আসে না কেন। তো গাড়ি তো এখনও আসতেছে না, আমরা ওইখানে ওয়েটিংয়ে আছি। আর এইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের ছেলে, বোনের মেয়ে। আর এই যে এটা হইতেছে টিকিট। তো আমরা টিকিট হাতে নিয়ে দাঁড়াইছি, অনেকক্ষণ ধরে যাবত আমরা ওয়েট করতেছি এখানে। তো অবশেষে গাড়িতে মানে গাড়ি আমাদের চলে আসলো। এখন আমরা এই গাড়িতে উঠবো। এখন আমরা একটু সামনে এগিয়ে যাইতেছি, এই তো গাড়ি এসেছে।
এখন গাড়িটা আর কি থামাইতেছে না, আমাদের বলতেছে আপনারা একটু ওয়েট করেন, আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে নিব। আমাদের গাড়ি তো আপনাদেরকে নিবে, নেওয়ার জন্য তো গাড়ি রাস্তায়। তো গাড়িও যাইতেছে, আমিও গাড়ির সাথে সাথে যাইতেছি। এই জন্যই যে আমরা একটু সামনের সিটে বসবো, আর নয়তো বেশি যাত্রী উঠে গেলে তো দেখা যায় সামনের সিটটা পাওয়া যায় না, পিছনের সিটে বসতে হয়। এক এক করে আমি, আমার বোনের মেয়ে, বোনের ছেলে, আমার ছেলে, আমরা সবাই উঠে গেছি। আমরা উঠে সিটে গিয়ে খুব ভালোভাবে আরাম করেই বসে পড়েছি। আর গাড়িটা যেহেতু অনেক বড়, সিটগুলো কিন্তু অনেক বড় বড়, খুব সুন্দরভাবে অনায়াসে এখানে 2 জন বড় মানুষ, 1 জন বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবেই বসা যায়। তো আমার ছেলের হাতে আর কি মিষ্টিটা, ওই যে আমরা যে মিষ্টিটা এনেছিলাম কিছু আর কি আমাদের বাসায় রেখেছি, আর আমরা কিছু নিয়ে যাইতেছি। যেহেতু দূরের পথ, অনেক টাইম লাগবে, এই জন্য মিষ্টিগুলো তো আর নিচেও রাখা যায় না, আর পায়ের উপর মানে কোলের উপর রাখা যায় না। এই জন্য মিষ্টিগুলো সানসেটের উপরে রেখে আমরা খুব সুন্দরভাবে অনায়াসে বসে পড়লাম। আমি, আমার ছেলে আর আমার বোনের মেয়ে এক জায়গায় বসেছি এক সিটে, আর আমার বোনের ছেলেকে আরেক সিটে বসতে দিছি। ভাবছি যখন যাত্রী আসবে তখন ওকে আর কি আমাদের সামনে নিয়ে আসবো। তো গাড়িটা সিট খালি ছিল, আনতে আর হয় নাই, কিন্তু আমরা খুব আরামভাবেই আর কি আমাদের শ্বশুরবাড়িতে যাইতেছি। আর যাওয়ার সময় কিছু সিনারি ক্যামেরা বন্দি করলাম যাতে আপনাদেরকে দেখাইতে পারি। বাহিরের কি সুন্দর পরিবেশ, গাছপালা, দোকানপাট সবই আছে, দেখতেও খুব ভালো লাগে, মনোরম পরিবেশ। গ্রামের দৃশ্য তো সবারই ভালো লাগে, আর আমরা যেহেতু ঢাকার শহরে থাকি, আমরা সবসময় এরকম দৃশ্য দেখতে পারি না। যখন গ্রাম সাইডে যাওয়া হয় তখনই আর কি এরকম খুব সুন্দর দৃশ্য চোখে পড়ে। এখন এই যে গাড়িটা সামনে একটু দাঁড় করাইছিল একটা সমস্যার কারণে, তা আর নাই বললাম। তো এখন সব সমস্যা কাটিয়ে আবার আমাদের গাড়িটা যাত্রা পথে রওনা দিচ্ছে। ওই তো 2 পাশে খুব সুন্দর গাছ। আমাদের গাড়ি তো চলতেই আছে। ওই দিক দিয়ে আমার বোনের মেয়েটা একটু বিরক্ত করতেছে, যেহেতু বাচ্চা মানুষ এত লং জার্নি মানে নিতে পারে না। এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এই তো দেখতেছেন কি সুন্দর পরিবেশ। ওই দিক দিয়ে আমার আর বোনের ছেলে আর বোনের মেয়ে আর আমি হাঁটতেছি, আর আমার ছেলে পিছনে পিছনে হাঁটতেছে। তো আমরা এখান থেকে একটা অটো নিব, অটো রিক্সা নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব। তো আমার হাতে মিষ্টির বাক্সটা, এটা আমি আমার ছেলের হাতে দিলাম, আর একটা প্যাকেট আছে আমার বোনের ছেলের হাতে। বলেছিলাম না যে খুব বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামছিল, এই জন্য খুব কাদা। তো আমরা এই যে অটোতে উঠে গেলাম, আমার বোনের ছেলে আমার কুলে বসেছে, আর আমার ছেলের কুলে আমার বোনের মেয়ে বসেছে। তখন এই যে আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর বেশিক্ষণ সময় লাগবে না, বড়জোর 5 থেকে 10 মিনিট সময় লাগবে আমাদের বাড়িতে গিয়া পৌঁছাইতে। আমার ভাইয়ের বউ তার ছেলে মেয়ে নিয়ে নামছে কাপাসিয়া, আর আমরা নেমেছি কালীগঞ্জ। আমরা যেহেতু অবেলা কি রওনা দিয়েছিলাম, আর একটু বৃষ্টিও ছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।